দর্শক, তেলের দাম বৃদ্ধি পরবর্তী অবস্থা জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, তেলের দাম বাড়ায় পাম্পগুলোতে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? গ্রাহকরা কি বলছেন এ বিষয়ে? কোথায় গ্রাহকরা বলছেন অশান্তিতে আছেন। একদিকে তেল মিলছে না, আরেকদিকে দাম বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় পেট্রোল এবং অকটেন কিন্তু সেই জায়গায় নাই, কিন্তু পাম্পে ডিজেলের জন্য কিন্তু ভিড় জমাচ্ছে। কয়েকজন চালকের সাথে যদি কথা বলি, তেল যে বাড়লো, কি প্রভাব পড়বে? তেলের প্রভাব তো কি বলবো, এখন আমরা তো শুনতেছি হরমুজ প্রণালী খুলে দিছে, তারপরও বাংলাদেশে তেলের সংকট। এটা নিয়ে এখন আমরা কোন দিকে যাবো? দেখেন সকাল থেকে আসি, এখানে সিরিয়ালে বসে রয়েছি। তাইলে এইভাবে যদি হয় তাইলে আমরা কই যাবো? আমরা ড্রাইভারে কই যাবো? আমাদের তো চাকরি করতে হয়, আরেকজনের চাকরি করতে হয়। চাকরির ওখানে সমস্যা হয়, অনেক সমস্যা হয়। চালক এবং যারা ক্রেতারা তারা বলছেন যে তেলের দাম বৃদ্ধি পেল, তার সাথে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং তেল বৃদ্ধি দাম দিয়েও কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সেই ডিজেলের জন্য। অকটেন নেই এবং পেট্রোলও কিন্তু নেই। সেই জন্য সরকারের মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয়, তাহলে এই স্বস্তি ভোগান্তি অনেকটাই কমে আসবে। এনামুল হক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, তেলের দাম বৃদ্ধি পরবর্তী অবস্থা জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।